কারীমের মধ্যে ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা সামিউন আলীম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবিয়্যি ওয়া লা তাজহারু লাহু بالقول كجهر بعضكم لبعض أن تحبط أعمالكم وأنتم لا تشعرون। দুনিয়ার মধ্যে আমাদের সার্টিফিকেট দেয় প্রধানমন্ত্রী, মন্ত্রীরা, চেয়ারম্যান, মেম্বার আমাদের চরিত্রের সার্টিফিকেট দেয়, ঠিক কিনা জোরে কর। আমাদের চরিত্রের সার্টিফিকেট কে দেয়? চেয়ারম্যানে দেয়, মন্ত্রী দেয়, প্রধানমন্ত্রী দেয়, মেম্বারে দেয়। এই লোকটা খুব ভালো, লোকটা খুব ভালো। চেয়ারম্যান, মন্ত্রী, প্রধানমন্ত্রী যে আমাদের সার্টিফিকেট দিয়েছে যে লোকটা খুব ভালো, আসলে কি লোকটা ভালো? আসলে কি লোকটা ভালো? তো সে যে বললো ভালো, তার মধ্যে তো ভালাই গুণ নাই। না আছে নামাজ, না আছে রোজা, না আছে যাকাত, না আছে মানুষের সাথে সদ্ব্যবহার, হ্যাঁ ভালো ব্যবহার, এগুলো তার মধ্যে কিছুই পাওয়া যায় না। তারপরে সার্টিফিকেট কি দিছে? লোকটা ভালো। আর আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সার্টিফিকেট দুনিয়ার কেউ দেয় না, দুনিয়ার কেউ দেয় না। কে দিছে? বুদ্ধি করে একটু বলেন তো, কে দিছে? আল্লাহ তাআলা দিছে। তিনি কি বলেন? আল্লাহ তাআলা, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নিশ্চয়ই আপনি উত্তম চরিত্রের অধিকারী, নিশ্চয়ই আপনি উত্তম চরিত্রের অধিকারী। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজে বলেছেন, ইন্নামা বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন, নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আমি প্রেরিত হয়েছি চরিত্রের পূর্ণ মাত্রায় মানুষদেরকে পৌঁছায় দেওয়ার জন্য। চরিত্রের পূর্ণ মাত্রায় মানুষদেরকে পৌঁছে দেওয়ার জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে প্রেরিত হয়েছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র কেমন ছিল? গত সপ্তাহে তার একটা উদাহরণ দিয়েছিলাম। যারা মনোযোগ দিয়ে শুনেছেন মনে আছে, যারা মনোযোগ দিয়ে শুনেন নাই মনে নাই। এখন মনোযোগ দিয়ে শোনেন উদাহরণটা, রাসূলের চরিত্র কেমন ছিল। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়ে উদাহরণটা দিয়েছিলাম। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন এক কাজের জন্য পাঠিয়েছেন। আনাস, অমুক জিনিসটা নিয়ে আসো অমুক জায়গা থেকে। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়স তখন ছিল 8.5 বছর বয়স। কয় বছর? 8.5 বছর বয়স। এখন বড় হন নাই, ছোট মানুষ। তো আনাসকে পাঠাইছেন ওই জিনিসটা আনার জন্য অমুক জায়গা থেকে। হযরত আনাস ছোট মানুষ, সেই পথে বাচ্চাদেরকে দেখতেছে এক মাঠের মধ্যে খেলতেছে, বাচ্চাদেরকে দেখে এক মাঠে খেলতেছে। হযরত আনাস খেলার মধ্যে মগ্ন হয়ে গেছে, মাঠে নেমে গেছে। হুজুর যে পাঠাইছেন জিনিসটা আনার জন্য ওই কথা ভুলে গেছে, খেলতেছে। আর রাসূল ওদিক দিয়ে অপেক্ষা করতেছে, আনাস কখন আসবে, জিনিসটা নিয়ে কখন আসবে। রাসূল অপেক্ষা কইরা দেখে আর আনাস আসে না, তখন রাসূল নিজেই চলে গেছে জিনিসটা আনার জন্য। তো রাসূল যাওয়ার পথে দেখে যে আনাসরে পাঠাইছি, আনাস খেলার মধ্যে খেলতেছে। সুবহানাল্লাহ বলেন। রাসূল তারা ডাক দেন, আনাস এদিকে আসো, ডাক দেন নাই, ধমকও দেন নাই, ডাকও দেন নাই। রাসূল এক কোনায় দাঁড়াইয়া, মাঠের এক কোনায় দাঁড়াইয়া দেখতেছে আনাস যে খেলতেছে, খেলা দেখতেছে। দেখেন কি চরিত্র রাসূল।
তো আনাস খেলতে খেলতে মাঠে খেলাধুলা যে করে বাচ্চারা এক জায়গায় তো থাকে না সবসময়, পুরো মাঠে তো দৌড়ায়। হঠাৎ করে হযরত আনাস এর চোখ রাসূলের চোখের সাথে পড়ে গেছে, কলিজাটা একদম উপরে উঠে গেছে। রাসূল আমারে পাঠাইছে হুজুর জিনিস টানার জন্য, আমি ভুইলা খেলতেছি। একদম ভয়ে কলিজাটা উপরে উঠে গেছে। হযরত আনাস আস্তে আস্তে রাসূলের নিকটে আসতেছে। কাছে আসার পর রাসূল তাকে ধমকও দেন নাই, তাকে মারধরও করেন নাই। রাসূল একটা মুস্কি হাসি দিয়েছেন। সুবহানাল্লাহ বলতেন না? রাসূল একটা মুস্কি হাসি দিয়েছেন। এই মুস্কি হাসিটাই হযরত আনাসের জন্য শাসন হয়ে গেছে। সুবহানাল্লাহ। কেমন শাসন হয়েছে? এই আনাস রাসূলের 10.5 বছর খেদমত করেছে, রাসূলের দরবারে 10.5 বছর খেদমত করেছে। ছোট মানুষ একটা বললে আরেকটা কইরা ফেলে, বিছানা করতে গেলে বিছানা উঠাই ফেলবে, পানি আনতে বললে আরেক কিছু নিয়ে অন্য কিছু নিয়ে ছোট মানুষ 10.5 বছর খেদমত করেছে। আনাস নিজে বলে, আনাস নিজের মুখ থেকে বর্ণনা করে যে 10.5 বছর আমি রাসূলের খেদমত করেছি, কোনদিন রাসূল আমাকে বলে না আনাস তুমি এই কাজটা করছো কেন আর ওই কাজটা করলা না কেন। সুবহানাল্লাহ। কেমন চরিত্রের অধিকারী পয়গম্বর জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন। এই ক্ষেত্রে বলা হয় ইন্নাকা লা আলা খুলুকিন আযীম, উত্তম চরিত্র দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহুত আশা করে তায়েফের ময়দানে গিয়েছে, দাওয়াত দিয়েছেন, ঘরে ঘরে দাওয়াত দিয়েছে, গলিতে গলিতে শহরে বন্দরে ঘরে ঘরে দাওয়াত দিয়েছে। কেউ মানে না। রাসূল নিজের মধ্যে এমন আসছে যে মনে হয় কেউ ইসলাম গ্রহণ করবে না। সেই জন্য রাসূল মক্কার মধ্যে চলে যাইবেন, তাদেরকে বলতেছে তোমরা ইসলাম তো গ্রহণ করলে না, তবে এই কথাটা যেন মক্কার মধ্যে মক্কার মানুষেরা কেউ না জানে, কারো নিকটে বলবা না। তো তায়েফের দুষ্ট লোক তারা তো এই কথাটা মক্কার মধ্যে পৌঁছে দিছে। এমনকি রাসূল যেই পথে যাচ্ছেন এই পথে যুবকদেরকে লেলিয়ে দিয়েছে, তোমরা রাসূলের উপর আক্রমণ করো, রাসূলের উপর পাথর নিক্ষেপ করো। রাসূল একবার পড়েছেন, দুইবার পড়েছেন, তৃতীয়বার রাসূল পড়ে বেহুশ হয়ে গেছে। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালামকে পাঠাইছেন এবং তায়েফের মধ্যে যে পাহাড় আছে, পাহাড়ের মধ্যে যে ফেরেশতা আছে, এই ফেরেশতারা এসেছে রাসূলের নিকট। তো রাসূলের নিকট এসে বলতেছে রাসূল আপনি যদি হুকুম করেন এই তায়েফের মধ্যে যত মানুষ আছে সমস্ত মানুষদেরকে এই দুই পাহাড়ের মাঝখানে এনে একদম মূলে শেষ করে দেওয়া হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি যদি আল্লাহর নিকটে বলি আল্লাহ তাআলা যদি পুরো তায়েফবাসীকে ধ্বংস করে দেয়, মূলে যদি শেষ হয়ে যায়, আমার মধুর কালিমাটা আমি কার নিকটে পৌঁছাবো। সুবহানাল্লাহ। কত দরদ ছিল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার উম্মতের জন্য। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে গিয়েছেন, সিজদায় রাসূল পড়ে গিয়েছেন, সিজদায় পড়ে আল্লাহর নিকটে দোয়া করতেছে, আল্লাহ তায়েফবাসীরা আমাকে চিনে নাই, তায়েফের মানুষগুলো আমাকে চিনে নাই, আমি রাসূল চিনতে পারে নাই, আমি আপনার পক্ষ থেকে যে প্রেরিত রাসূল, এই রাসূল আমাকে চিনে নাই। আল্লাহ রাগ হইয়া গুসা করিয়া তায়েফবাসীদের উপর আপনি আযাব নাযিল করেন না। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই কথা শুনে বলে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, হে নবী আমি তো আপনাকে পৃথিবীর সমস্ত মানুষের জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি। সুবহানাল্লাহ। এমন রাসূল আমরা পেয়ে খুশি না বেজার? তখনই খুশি যখন রাসূলের আদর্শ আমাদের মধ্যে থাকবে। খুশি প্রমাণিত হবে কখন? যখন রাসূলের আদর্শ আমাদের মধ্যে দেখা যাবে, তখন বোঝা যাবে না এই লোকটা রাসূলকে পেয়ে খুশি, এই মানুষটা রাসূলকে পেয়ে খুশি।